আমাদের সম্মানিত একজন কাস্টমারের অর্ডার করা পণ্য নিয়ে আমি নিজেই যাব ডেলিভারি দিতে এবং ওনার জন্য থাকবে আমাদের পক্ষ থেকে একটা স্পেশাল গিফট। তো দেখি সারপ্রাইজ পাওয়ার পর কাস্টমারের কি অবস্থা হয়। লেটস সি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ। তো আজকে ভিডিওটা ফিতে আপাকে নিয়ে, ওরফে সানবিজ ভাই তনি। তার ড্রামাগুলো দেখে আর ভিডিও না বানাইয়ে থাকতে পারলাম না। খুব সুন্দর ড্রামা করতে পারে। এখন এমন ড্রামা শুরু করছে যে নগদকে কপি করতেছে। নগদে যে অ্যাডগুলো দিতেছে, জমি দিতেছে, সেম টু সেম উনি নিজেও এখন কপি করে উনি ওনার প্রোডাক্ট বাসায় গিয়ে ডেলিভারি দিতেছে। উনি দেখাইতেছে উনি পাবলিকের জন্য কিছু করতেছে। দেখেন ওনার নাটকটা নিজের চোখে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে উনি কী নাটকটা সাজাইছে। আমাদের সম্মানিত একজন কাস্টমারের অর্ডার করা পণ্য নিয়ে আমি নিজেই যাব ডেলিভারি দিতে এবং ওনার জন্য থাকবে আমাদের পক্ষ থেকে একটা স্পেশাল গিফট। তো দেখি সারপ্রাইজ পাওয়ার পর কাস্টমারের কি অবস্থা হয়। লেটস সি। সো কাস্টমারের বাসা হচ্ছে মিরপুর কালশিট ওখানে, মানে মানিকদিন আমার বাড়ি। তো আমরা এখন কাস্টমারকে ফোন দিব, মানে আমি ফোন দিব না, কাস্টমার জানে না আমি যে যাচ্ছি। ফাহিম ফোন দিবে। ফাহিম, কাস্টমারকে ফোন দাও। ওকে, 10 মিনিট। তো ফাহিম হচ্ছে গাড়ির সামনে বসছে, এখানে আমি, আমার জামাই, পড়শিয়া, আমরা সবাই মিলে যদি যাব আমি ওনার বাসায় সারপ্রাইজ দিতে। সো লেটস সি। আসলে সারপ্রাইজ হচ্ছে, তাই না? দেখি সারপ্রাইজ। সারপ্রাইজ, এই যে হাই বলে দাও, সে হাই। সেটা কোন দিকে? 20 বিল্লালের বাসা বামে। হ্যাঁ, কাস্টমার বলছে তার বাসা 20 বিল্লালের বাসার সামনে। তো ফাহিম বলতেছে 20 বিল্লাল, আবার বলে 20 বিল্লাল, আবার বলে 20 বিল্লাল। আমি কনফিউজড। আমি প্রথম বলছিলাম 20 বিল্লাল, আবার বলে 20 বিল্লাল। জি ম্যাম, আমি ওই যে 3 রাস্তার মোড়টা আছে না, ওইখানে যে ওই তারপর তুমি গাড়িতে থাকো। ওকে, এই বাসাটাই হবে মনে হয়, বুঝছো? আমি পুরো অবাক হয়ে গেছি। আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলাম। আজকে আমাদের ঈদের আগের দিন, আমাদের ডেলিভারি সব বন্ধ। তারপর আপনার পার্সেলটা, তো আমি ভাবলাম যে আমরা একজন কাস্টমারকে সারপ্রাইজ দিই। তো আপু অনেক অনেক থ্যাংক ইউ। আপনি হচ্ছেন লাকি কাস্টমার। আমি প্রেগনেন্ট, আমি মানে এই কারণে নিচে কি করে নক করছিলাম জানি, মানে আজ লাগাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক সানবিজ ভাই তনির পক্ষ থেকে আপনার থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে আমি খুবই হ্যাপি আপু, আপনি যদি উপরে আসবেন একটু আমার। থ্যাংক ইউ আপু। আর এই হচ্ছে আপনার পার্সেল। ঠিক আছে আপু, বাট আমি আমার সাথে উপরে আসলে আমি খুব খুশি হব আপু। প্লিজ আপনি আমার সাথে উপরে আসেন। আসেন আসেন ভাই, আসেন। আমার হাজবেন্ড চলে গেছে হচ্ছে কোরবানির জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার আম্মু চলে গেছে সামার কাউকে সকালে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরো বাসায় আপনি এনে হলো, আপনারা একটু বসবেন, কোনো অসুবিধা নেই। আপু আসেন, আপনি সোফাতে একটু বসেন, তারপর হুলটা পরে আসেন, কোনো প্রবলেম না। আপু আমি যদি 1 কাপ চা খাওয়াবো, আপনি 1 কাপ চা খাওয়াবো, খুবই খারাপ লাগবে। আমার বাসা থেকে আপনি ভাবে যেতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন বসেন। প্লিজ বসো, আর একটু বসো। অনেক দিন ধরে আমি বসে আছি। চা খাওয়া সময় ফাইম তো খাবার দেখে মানে ম্যাম একটু পরে যাই, আমি খাইলে আমি খাবো, আপনারা না খাইলে আমি তো আছি। দেখছো? আমারও খুব ভালো লাগতেছে যে আপনার একটা স্পেশাল মোমেন্ট চলতেছে এখন। হ্যাঁ অবশ্যই দোয়া করবেন। আমার হচ্ছে বেশি সময়ও নেই। আমি খুবই খুশি যে আপনি এই টাইমে আমার বাসায়, মানে আমার একদমই এক্সপেকটেশনের বাইরে যে আমার বাসায় আপনি আসবেন। আমি হুট করে দেখে ভাবছিলাম কি এটা কি আপু, মানে বাইরে থেকে আমার একটু হালকা দেখা যাচ্ছিল। তো আপনার জন্য অনেক দোয়া, আপনি সামনে অনেক আগে আপনার জন্য অনেক দোয়া, অনেক দোয়া। বেবি হওয়ার পরে আমরা আবার আসবো ইনশাআল্লাহ। বেবি হওয়ার পরে আমার বেবিকে দেখতে আবার আসবো। আমি খুবই খুশি হব, কারণ এই নেগেটিভ মানুষগুলোকে একদম দেখা হবে আপু ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। 2-3 দিন আগে একটা টিভি চ্যানেলের সামনে আইসা উনি বলতেছে ওনাকে নাকি ট্যাগ করে মনে করেন যে ভোক্তা অফিস থেকে ওনাকে ট্যাগ করে নাকি ধরতেছে, ওনাকে টার্গেট করে নাকি ওনার দোকান বন্ধ করে দেওয়ার জন্য নাকি এগুলা করতেছে। উনি মিডিয়ার সামনে এসে বলল যে ওনার যে 1 মাস দোকান বন্ধ ছিল, 1 মাস ওনার স্টাফ বেতন, দোকান ভাড়া, কারেন্ট বিল এগুলো কে দিবে? তোমার আকাম করার সময় মনে আসিল না? ড্রেসটা যখন তুমি বিক্রি করছো, পাকিস্তানি ড্রেস, পাকিস্তানি জিনিস বললে বিক্রি করছো গুলিস্তান থেকে আইনে, তখন তোমার মনে ছিল না
যেটা আমার ঠিক হইতেছে না। পাপ করার সময় মনে থাকে না, ঠিক আছে, যখন ধরা পড়ো তখন মনে পাবলিকের সামনে এসে নির্দোষ প্রমাণ করবা কিভাবে সেইটা নিয়ে থাকো। তুমি যে নাটক শুরু করছো এটা সবাই বুঝতে পারে যে তুমি নগদকে কপি করতেছো, নগদের অ্যাডগুলো কপি করে তুমি করতেছো। এগুলা ঠিক না। মানুষকে ধোকা দিতে দিতে তুমি অনেক ধোকা দিছো, ঠিক আছে। 2 নম্বরই গুলিস্তান থেকে ড্রেস কিনে পাকিস্তানি বললে বিক্রি করো, ছি, ঘিন্না হয়। তোমার মতো উদ্যোক্তা দেখলে আমাদের ঘিন্না লাগে।